চার মূলনীতির পরিবর্তে এখন পাঁচ মূলনীতি, আমি যদি ভুল না বুঝি, আসছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমাদের যে চার সংবিধানের চার মূলনীতি, সেখান থেকে এখন দেখছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রের সুপারিশ করা হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ, এ বিষয়ে কি বলবেন? এটিও কতটা গুরুত্বপূর্ণ, আর এই পরিবর্তনে কি হবে? এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল 1971 সালের 17 এপ্রিল, যেটা পাঠ করা হয়েছিল, সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে, যে আমার নতুন বাংলাদেশটা কি হবে, কিভাবে পরিচালিত হবে, সেই ঘোষণাপত্রে কিন্তু সেটা বলে দেয়া ছিল। তার ভিতরে তিনটা মূলনীতি পরিষ্কার করে বলে দেওয়া ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। বাকি দুটো জিনিস সেখানের ঘোষণাপত্রের যে এসেন্স, যে 70-এর নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই, সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে, ক্র্যাকডাউন হয়েছে, অর্থাৎ গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে। আর রাষ্ট্র হিসেবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে, বাঙালি, অবাঙালি, পাহাড়ি, উর্দুভাষীরা সবাই মিলে যেহেতু রাষ্ট্র বানিয়েছে, অতএব সবার একটা বহুত্ববাদের জায়গা এই মূলনীতিতে থাকা দরকার। চার মূলনীতি যেটা 72-এর সংবিধানে ছিল, সেটার সমস্যা হচ্ছে এটা 70-এর নির্বাচনেও এই চার মূলনীতির আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই। আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না। 71 সালের পুরো সময়টা জুড়েও এটা আলোচনা হয় নাই। কিন্তু 72-এর সংবিধানে, যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই, সেই সংবিধানে এই চারটা মূলনীতি দেওয়া হয়েছে। এবং এই চারটা মূলনীতি প্রচন্ড রকম কন্ট্রাডিক্টরি, একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট করে। তো সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে ফিফথ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এবং ক্রেডিবল, যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যায় বলে আমি মনে করি। জি, ব্যারিস্টার ফুয়াদ, মানে জনগণের ম্যান্ডেট নেয় নাই বড়, পরবর্তীতে বলছিলেন 72-এর সংবিধান, কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে, সেটিও তো মানে এখন যেটা দেখা যাচ্ছে, এর আগে কখনো এটি নিয়ে খুব যে আপত্তিও এসেছে, সেটিও তো আমরা মনে হয় দেখি নাই। দেখেছি একটা জিনিস, যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা, সেই বিষয়ে নানান আপত্তির জায়গা দেখেছি। আহ মানে এইটাতে, এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে? মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মস এর পরিবর্তন হচ্ছে, বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে? প্রথম কথা হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন। অথবা আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি, যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ ফোর প্রিন্সিপলস, এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপলস এখানে কনস্টিটিউশনে ঢুকানো হয়। অতএব জোর করে সেই ঢুকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে, সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার, রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই, যেটা কোনো দলীয় জায়গা থেকে দেখবে না রাষ্ট্রকে। এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই, আমাদের ঘোষণাপত্র, আমাদের 24-এর গণ অভ্যুত্থান। তো সেই জায়গাতে এটা জরুরি। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা আপনার, যে কোনো কিছুর কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যায় আসে? সংবিধান তো আমাদের একটা ছিল 53 বছরে, আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই তো। আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল, কই এখানে তো নির্বাচন হয় না। সংবিধানে তো ফ্যাসিবাদের কথা বলা ছিল না, কিন্তু শেখ মুজিব তো বাকশাল করেছে, শেখ হাসিনা একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না, সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন, তাতে কি লাভ হবে? দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার, সেই জায়গাতে আপনার একটা থাকার প্রশ্ন যেহেতু আছে, ওনারা এটা প্রস্তাব করেছেন, এবং আমি মনে করি সেটা সকল দল অ্যাক্রস দ্য পলিটিক্যাল পার্টি এটা অ্যাকসেপ্ট করবার মতো একটা জায়গা, যেখানে কোনো রাজনৈতিক দলের আপত্তি তুলবার জায়গা থাকবে না। মাসুদ কামাল, আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখেন, এই মূলনীতি যেটা যে চেঞ্জ করা হয়েছে আর কি, একটা রেখে তিনটা বাদ দেওয়া হয়েছে, নতুন চারটা ঢোকানো হয়েছে। আমার কেন যেন মনে হয়, যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যেটা করেছেন এটা তো চূড়ান্ত না, এটা তো আলোচনা হবে। আমার মনে হয় সুপারিশ। ঝামেলাটা বাঁধবে এখানে, সমস্ত ঝামেলা এখানেই বাঁধবে। আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে একটু যেন মানে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। যে চারটা মূলনীতি আগে ছিল, ফাহাদ ভাই যথার্থই বলেছেন, এই চারটা মূলনীতির মধ্যেও কিন্তু আপনার সেলফ কন্ট্রাডিকশন ছিল। গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভাই একসঙ্গে যায় না, এটা বলে লাভ নেই। আমি যতটুকু বুঝি, আমার উপলব্ধিতে ঝামেলা থাকতে পারে, আমি যতটুকু বুঝি গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে যায় না।
যদিও মানে ইহেও বলে, এই কি বলে, আপনার উত্তর কোরিয়া বলে তারা তো পিপলস রিপাবলিক বলে নিজেদেরকে, কি বলবেন, ডেমোক্রেটিক রিপাবলিক বলে, তাই না? কিন্তু ওটা হয় না। আবার দ্বিতীয়ত, যে পঞ্চম সংশোধনী যেটা হয়েছিল, যেটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন, উনি কিন্তু ওখানে আবার সমাজতন্ত্রের আবার নিজস্ব একটা ব্যাখ্যা দিয়েছেন, যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। এই ব্যাখ্যাটা ওনার নিজস্ব একটা ব্যাখ্যা, তো উনি কিন্তু ওটাও দিয়েছেন। কাজেই এখনকার যে বাস্তবতা, সারা দুনিয়ার বৈশ্বিক যে বাস্তবতা, সে বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসলে নাই আমাদের মূলনীতি হিসাবে।